নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওগুলিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ছাগল পালন একটি লাভজনক ব্যবসা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আমার দীর্ঘ 7-8 বছরের অনুভব দিয়ে কথা বলছি। তবে বর্তমান প্রজন্ম ছাগল পালনের প্রতি আগ্রহ হারাচ্ছে। তারা ছাগল পালনের পরিবর্তে বাইরে গিয়ে কাজ করতে চাইছে। যতই ছাগল পালনের তুলনায় তাদের সেখানে উপার্জন কম হোক না কেন, তবুও তারা বাইরে যেতে চাইছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা বাইরে কাজ করতে গিয়েছে তাদের সাথে তাদের পরিবারের লোকের যোগাযোগটাও বিচ্ছিন্ন হয়ে গেছে, তবুও তারা বাইরে গিয়ে কাজ করছে। তারা বাইরে কাজ করতে গিয়ে 1 বছর 2 বছর পর বাড়িতে আসছে। আমাদের গ্রামেও এরকম কিছু ছেলে আছে যারা কর্মসূত্রে দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, গুজরাটে গিয়েছে। সেখান থেকে তারা 1 বছর 2 বছর 3 বছর পর বাড়িতে আসছে। আবার কিছু ছেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামে তাদের পাকা দোতলা বাড়ি, সেখানে তারা রাজপুত্রের মতো বড় হয়েছে, অথচ বাইরে গিয়ে তারা বস্তিতে ঝুপড়ির মধ্যে থাকতে বাধ্য হচ্ছে, পায়রার খোপের মতো ঘরে থাকছে। তবুও তারা গ্রামে থেকে ছাগল পালন না করে বাইরে গিয়ে কাজ করতে চায়। যতই ছাগল পালনে বেশি উপার্জন হোক না কেন, ছাগল পালন একটি স্বাধীন ব্যবসা হোক না কেন, তবুও তারা ছাগল পালনের পরিবর্তে বাইরে গিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। কেনই বা তারা এরকম করতে চাইছে, এর কারণটা কী? এরকমই কয়েকটি কারণ নিয়ে আজ আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তাই তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নতুন উদ্যোক্তারা ছাগল পালনে আগ্রহ হারিয়ে ফেলছে। এই বিষয়ে বা এই ব্যাপারে কিছু আলোচনা করতে হলে সবার প্রথমে আপনাকে জানতে হবে যে কেন তারা আগ্রহ হারিয়ে ফেলছে, কেন বর্তমান প্রজন্ম ছাগল পালন করতে চাইছে না, কী এমন অসুবিধা আছে যেটার জন্য তারা ছাগল পালন করতে চাইছে না। সেই সব কিছুই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সবার প্রথমে আপনাদের বলছি যে ছাগল পালন একটা নিম্নমানের পেশা হিসাবে বিবেচিত হয়ে আসছে। বর্তমান দিনে ছাগল পালনকে ও ছাগল পালকদের খুব ছোট নজরে দেখা হয়। যে ছাগল পালন করে সে যতই রোজগার করুক না কেন, যত বেশি রোজগার করুক না কেন, কিন্তু তার সেরকমভাবে কোনো সম্মান সমাজে নেই। সেই জায়গায় একজন বেকার ছেলে বা একটা যে কোনো ছেলে বা যে ছাগল পালন করছে তার কোনো আত্মীয় বা তার কোনো বন্ধু বাইরে কোথাও কাজ করছে, সেখান থেকে সে যখন বাড়িতে আসছে, বাড়িতে তার এতটাই সম্মান, এতটাই তাকে নিয়ে সব ভাব ভালোবাসা দেখাচ্ছে যে যে ছাগল পালক সে তখন নিজেকে ছোট মনে করছে, যতই সে তার থেকে বেশি ইনকাম করুক, কিন্তু তবুও সে তার সামনে দাঁড়াতে পারছে না। এমনকি সেই ছাগল পালকের বাড়ির লোকেরাও তাকে ছোট করছে ও তার সেই আত্মীয় বন্ধুকে অনেক বড় নজরে দেখছে এবং তাকে সেই ছাগল পালককে বিভিন্ন ধরনের অপমানসূচক কথা বলছে। এটা ছাগল পালনের প্রতি আগ্রহ হারিয়ে যাওয়ার সবথেকে বড় কারণ। তার বাড়ির লোকেদেরই যে বিরোধিতা, সেই কারণেই বর্তমান দিনে ছাগল পালকরা ছাগল পালনে আগ্রহ হারিয়ে ফেলছে। এছাড়াও সেই ছাগল পালক সে যখন ছাগল পালন করছে, সে সারাদিনে সময় মতো দুবার কিন্তু ছাগলগুলোকে মাঠে চড়াতে নিয়ে যাচ্ছে, বা যারা বাড়িতে পালন করছে, আবদ্ধ পদ্ধতিতে পালন করছে, তারা ঠিকঠাকভাবে খাবার দিচ্ছে। সেই সময় কিন্তু তার যে পোশাক আশাক সেগুলো কিন্তু খুব একটা ভালো থাকে না। আর সেই জায়গাতে সেই যে ছেলেটি বাইরে চাকরি করছে, সে যখন বাড়িতে আসছে, বাড়িতে 1 দিন 2 দিন কি 3 দিনের ছুটিতে সে যখন আসছে, সে বিভিন্ন ধরনের স্যুট বুট পরে, হাতে ঘড়ি, চোখে চশমা, এক হাতে ব্রেসলেট, মাথায় হেডফোন, কানে হেডফোন, এই ধরনের বিভিন্নভাবে নিজেকে এমনভাবে সাজিয়ে নিচ্ছে, বা তার সাথে একটা বাইক নিয়ে সে এমনভাবে ঘুরে বেড়াচ্ছে, এমনভাবে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, যেন দেখে মনে হচ্ছে সে প্রচুর টাকা ইনকাম করে, খুব বড় অফিসার হয়ে বসে আছে। তাকে দেখে তখন সেই ছাগল পালকের যে পরিবার, তারাও কিন্তু আফসোস করছে যে তার ছেলে এত বড় শিক্ষিত হয়ে পড়েও সে বাড়িতে কেমন যেন ছাগল চোরাচ্ছে। তখন সে ছাগল পালন করছে বা ছাগলের ফার্ম করেছে বলে না, ছাগল চোরাচ্ছে। সে তার ছেলেকে সে বাগাল, রাখাল এই ধরনের বিভিন্ন রকম প্রবাদে ভূষিত করছে। আর সেই ছেলেটি যে বাইরের থেকে কাজ করছে, সে বাইরে যাই করুক না কেন, বাইরে সে কে কী করছে কেউ জানে না, কিন্তু সে যখন আসছে সে তাদের কাছে একটা হিরো হয়ে দেখা দিচ্ছে।
যতই এই ছেলেটি সমাজের বেশি উপকার করুক, কিন্তু তবু সে তাদের কাছে একবারে নিচু নজরেই থেকে যাচ্ছে। আর সেই যে বাইরে চাকরি করা ছেলেটি, সে কিন্তু একটা বিরাট মানে বড় সম্মানের অধিকারী হয়ে যাচ্ছে। এক কথায় ছাগল পালন মানে লোয়ার ক্লাস হয়ে যাচ্ছে, লোয়ার ক্লাসের। আর যেটা বাইরে চাকরি যারা করছে তাদের হায়ার ক্লাস হয়ে যাচ্ছে তারা। এছাড়াও দ্বিতীয় যে কারণটা হলো সেটা হচ্ছে জায়গার অভাব। এখন বর্তমান দিনে যেভাবে জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে, প্রত্যেকের বাড়িতেই জায়গার পরিমাণ কমে যাচ্ছে। ছাগল যদি আপনাকে বাড়িতে রাখতে হয়, কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে। আপনার ছাগলগুলোকে এক জায়গায় রাখবেন, একটা ঘরে রাখবেন, দিনের বেলা বাইরে ছেড়ে রাখবেন, এইভাবে একটা জায়গা চাই। এখন কিন্তু জায়গার অনেকটাই কম। সেই জায়গার তুলনায় তারা ছাগল পালনের জায়গাতে বিভিন্ন ফুলের গাছ লাগাতে চাইছে, দামি গাছ লাগাতে চাইছে, বা কেউ আরও কোনো শাকসবজির গাছ লাগাতে চাইছে, কিন্তু ছাগল পালন রাখছে না। এছাড়াও আরেকটা যেটা কারণ, চারণভূমির অভাব। ধরুন যাদের জায়গা নেই, সে বাইরে থেকে ঘাস এনে চাষ করতে পারবে না, তাকে কিন্তু বাইরে মাঠে চড়াতে হবে। মাঠে যদি ঠিকঠাকভাবে চারণভূমি না থাকে, তাহলে ছাগলগুলো কোথায় চড়াবেন? লোকের জমিতে, বাড়িতে সবজি খেতে, ধান খেতে গিয়ে ছাগলগুলো নামবে, বিভিন্ন ধরনের অপমানসূচক কথাবার্তা বলবে। এর ফলে অনেকেই রেগে গিয়ে কিন্তু ছাগল পালন বন্ধ করে দিচ্ছে। আমার মতো ছাগল পালনের চারণভূমি হয়তো সবার নেই, তাই যাদের নেই তারা কিন্তু তখন রেগে গিয়ে ছাগল পালনটা বন্ধ করে দিচ্ছে। তাছাড়াও যখন একজন ছাগল পালক বা একজন নতুন উদ্যোক্তা ছাগল পালন করছে, প্রথমে কিন্তু তার খুব একটা পুঁজি থাকে না। তখন তাকে সাধারণভাবেই ছাগল পালন করতে হয়, কারণ তার পরিবার থেকে তাকে ছাগল পালন করার জন্য খুব বেশি পুঁজি দেওয়া হয় না বা দেওয়াই হয় না। সে নিজের কাছে যতটুকু থাকে ততটুকু দিয়েই ছাগল পালন করে। তাই তখন তাকে খুব ছোট করে শুরু করতে হয় এবং সমস্ত দেখাশোনা তাকে নিজেকেই করতে হয়, লোক রাখতে পারে না। আর যেহেতু সে লোক রাখতে পারে না, সেহেতু তার কোনো অনুষ্ঠান বাড়িতে, কোনো আত্মীয় স্বজনের অনুষ্ঠান বাড়িতে, কোনো বন্ধুবান্ধবের বাড়িতে অনুষ্ঠান হলে সে কিন্তু যেতে পায় না, তাকে ছাগল নিয়েই থাকতে হয়। কারণ যেহেতু সে যেতে পায় না, তখন তার মনের মধ্যে একটা কেমন যেন আঘাত লাগে যে আমি বাইরে কোথাও যেতে পারছি না, কিছু না, ছাগল নিয়ে আমি বাড়িতে বন্দি হয়ে গেছি। এই ধরনের বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন অনুশোচনা তার হয়, এবং তার ফলে এটাও একটা নতুনদের যে আগ্রহ হারাবার সবথেকে বড় কারণ হিসাবে বিবেচিত হয়ে আসছে। আর আরেকটা কথা কি, ছাগল কিন্তু দেখতে গেলে খুব মানে সূক্ষ্ম প্রাণী বলা চলে। একটুকু সামান্য আবহাওয়ার পরিবর্তনেই ছাগলের শরীর খারাপ হয়ে যায়। হঠাৎ করে দেখবেন একটু ঠান্ডা হয়ে গেল, জল পড়ে গেল, বা বেশি রোদ দিয়ে দিল, ছাগলের সর্দি কাশি জ্বর চলে এলো, পাতলা পায়খানা করতে আরম্ভ করলো। আর ছাগলের রোগ তো সবসময় লেগেই আছে। হঠাৎ করে দেখবেন একটু আপনার ভুলে ছাগলের খামারে রোগ ঢুকে গেল, বাহ, তারপরে একের পর এক ছাগল মরতে শুরু করলো। যখনই ছাগল মরতে শুরু করবে, আপনি যতই ওষুধ দেন না কেন, ছাগলকে আপনি বাঁচাতে পারবেন না। এবারে সেই সময় যদি ঠিকঠাকভাবে নিজেকে মানে শক্ত করে না রাখতে পারা যায়, তাহলে কিন্তু হঠাৎ করে মন হয়ে গেল যা আজ আর ছাগল পালন করব না, সব ছাগল বিক্রি করে দেবো। এটাও একটা কারণ ছাগল খামারে আগ্রহ হারিয়ে যাওয়ার। আরেকটা জিনিস কি, ছাগল যখন একজন পালন করবে, তখন তার বাড়িতে কি কিন্তু সেই ছাগলগুলোকে দেখাশোনা করতে চায় না। এবারে ধরুন আমি ছাগল পালন করছি, আমার বাড়িতে যখন কেউ ছাগলগুলো দেখাশোনা করবে না, আমাকে দেখে আমার বন্ধুরা কিন্তু আর ছাগল পালনে এগিয়ে আসতে চাইবে না। তারা দেখবে যে আমি রাহুল ছাগল পালন করছি, তাকে কেউ সাহায্য করছে না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তখন তারা আগের থেকেই সেটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, আর সেই জায়গাতে আসবে না। আর সবথেকে বড় একটা কারণ কি, ছাগলকে বিশেষ করে জাতিতে ভাগ করা হয়ে গেছে। যারা একটু উঁচু জাতির, তারা কিন্তু শর্ট করে ছাগল পালন করতে চায় না। খুব নিচু জাতি যারা, তারা ছাগল পালনের দিকে বেশি আগ্রহ প্রকাশ করে। এক কথায় ছাগল হচ্ছে গরিব মানুষের জন্য। যারা অপেক্ষাকৃত মধ্যবিত্ত, তাদের তো কোনো কিছুই হয় না, তাদের ব্যবসাও হয় না, চাকরিও হয় না, আর ছাগল পালন কৃষিকাজও হয় না। তারা তো সে এক প্রকার লোকের বাড়িতে খেটে কাজ করে। আর যারা বড় লোক, ধনী, তারা অন্য বড় বড় ব্যবসা করে, গাড়ি বাড়ি হ্যান ত্যান এই সকল বিভিন্ন ধরনের ব্যবসা করে, তারা তো ছাগল পালনের দিকে যাবেই না। আর তাদের দেখে যারা মধ্যবিত্ত, তারাও যেতে চায় না, যে না, একজন ধনী পরিবার, সে এই গাড়ি বাড়ি হ্যান ত্যান করছে, সে খেতে যাচ্ছে না, কাদাতে যাচ্ছে না, আরও কোথাও যাচ্ছে না, তখন তাদেরও সেই ছাগলের প্রতি একটা আগ্রহ হারিয়ে যাচ্ছে। আর বিশেষ করে ছাগলটা হচ্ছে গরিব মানুষের, একটু নিচু জাতির মধ্যে ভাগ করা হয়ে গেছে। যারা নিচু জাতি তারা ছাগল পালন করবে, কিন্তু যারা উঁচু জাতি তারা ছাগল পালন করবে না। এই ধরনের একটা কিন্তু মনোভাব মানুষের মধ্যে আছে। আর এটাই আমার মনে হয় নতুন উদ্যোক্তাদের ছাগল পালনের প্রতি আগ্রহ হারানোর সবথেকে বড় কারণ। আর এছাড়াও আরেকটা কারণ হচ্ছে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের যে মেন্টালিটি, সেটাও। আমরা 200 বছর ধরে গোলাম থাকার ফলে আমরা সেই
ব্রিটিশদের গোলাম থাকার ফলে আমরা কিন্তু নিজেদের গোলামি করে নিয়েছি। আমরা কেউ কোনো ব্যবসাতে এসে নিজেকে স্বাধীনভাবে দেখতে চাই না। আমরা সবসময় পরাধীন থাকতে চাই, তাতে হোক না আমরা লোকের বাড়িতে কাজ করে খাই, কিন্তু আমরা নিজেকে পরাধীন হিসেবে রাখতে চাই, আমরা স্বাধীন হতে চাই না। এই কারণেই আমাদের কোনো ব্যবসাতে আগ্রহ নেই, আমাদের বড় ব্যবসা করার টাকাও নেই, আর ছোটোখাটো ব্যবসা করার আমাদের ইচ্ছা নেই। আমরা নিজেকে কম বেতনে লোকের বাড়িতে চাকর হিসাবে নিযুক্ত করে দিয়েছি, আর তাই আমরা কেউ কোনোভাবে স্বাধীন হতে চাই না, ব্যবসা করতে চাই না। মানে এক কথায় দেখতে গেলে ছাগল পালনে বিভিন্ন ধরনের অসুবিধা আছে। বাড়ির থেকে বা বন্ধুবান্ধবদের কাছ থেকে তো কোনো সাপোর্ট তো আপনি পাবেনই না, উল্টে আপনি বিভিন্ন ধরনের অপমানসূচক কথাবার্তা শুনতে পাবেন। এত অপমানসূচক কথাবার্তা শুনতে পাবেন যে তার ফলে আপনার দিন দিন আগ্রহ ছাগল পালনের প্রতি হারিয়ে যাবে। আপনার জায়গার অভাব, আপনি যদি ছাগলের ঠিকঠাক রাখার জায়গা না পান তাহলে আপনি ছাগল রাখতে পারবেন না। ছাগলের যদি ঠিকঠাকভাবে রোগ নিরাময় করতে না পারেন তাহলে আপনি ছাগল রাখতে পারবেন না। কারণ একবার রোগ যদি ছাগলের খামারে চলে আসে তখন কিন্তু আপনি চেষ্টা করেও সেই রোগটাকে নির্মূল করতে পারবেন না। আপনার ছাগলগুলো নির্মূল হয়ে যাবে কিন্তু রোগ নির্মূল হবে না। আর তাছাড়াও আপনার হাতে এত টাকা নেই যে আপনি ওষুধ কিনে এনে ছাগলগুলো খাওয়াবেন। আপনার বাড়িতে আপনি এক প্রকার বন্দি হয়ে যাচ্ছেন, পরিবারের লোকেরা আপনাকে সাহায্য করছে না। এই ধরনের বিভিন্ন রকম প্রবলেমের জন্য, আমাদের গোলামির জন্য, বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য বর্তমান দিনে বর্তমান প্রজন্ম যে নতুন নতুন উদ্যোক্তা যারা হবেন তারা ছাগল পালনের প্রতি আগ্রহ হারাচ্ছেন। আর এইভাবেই আস্তে আস্তে আমাদের দেশে ছাগল খামারটা এক প্রকার বন্ধই হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের যে দেশি ছাগলের খামার সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তার জায়গার থেকে, বাইরের থেকে, অন্য রাজ্য থেকে বড় বড় ছাগল আসছে, তারাই আমাদের যে রাজ্যের মাংসের জায়গাটা পূরণ করছে বা সেই জায়গাটা দখল করে নিচ্ছে। আর এইভাবেই আমাদের রাজ্যে আস্তে আস্তে বা আমাদের দেশে আস্তে আস্তে ছাগল খামারটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, আর নতুনরা পুরোপুরি ছাগলের প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।